ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজের। শরীর আর নিতে পারছে না। আমরা আমাদের মতো চেষ্টা করছি, মনে হয় না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ম্যাডাম, ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। আমি ডক্টর সেনকে ফোন করেছিলাম, উনি আসছে। এখন সবই উপরওয়ালার হাতে। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, আমরা টনের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি? ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কি? ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতর আলী মাঠে নাই। এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, চিনবো না কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। এই রাজু, এত পুলিশ মাঠে ইনকোয়ারি করতে এসছে নাকি? না না চাচা, তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি কাশিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছে? গাড়িতে আছে নাকি? হ্যাঁ, আমি এত বড় গাড়িতে চাপতে পারবো না। আর আমার পাগলাটা সে ফেললো। কই কত আছে? চুপ করে দাঁড়া এখানে। ম্যাডাম, অ্যারেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনার্সাল হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, তোলে শুদ্ধ আছে বাড়িতে। লেসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? দেখতে পাচ্ছেন নাকি? আপনার দেখলে 1 লাখের বেশি দেখতে পারেনি, আর এখানে কোটির গল্প শোনাই দিচ্ছে। তুই কাকে কি বলছিস? আরে আরে, কথা বলছি তো আমি। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যি স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুমি কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো ওগুলি লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, 24 মে।
তুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি। কিন্তু আজকে মাসের কথা আছে, জহিরুল অ্যাকাউন্টগুলো লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে, এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসে। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও, কিন্তু আমার ছাগল। তোমরা চলো মা, আমি মারতে মারতে গেলেও তোমাদের আগে পৌঁছে যাবো। ম্যাডাম পালানোর চেষ্টা করছে। না না, আপনি গাড়িতে উঠে বসুন। তোমার নাম কি? রাজু। তুমি তো বললে ওনার বাড়ির পাশে বাড়ি, তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, যাও যাও যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। সাথী, হ্যাঁ ম্যাডাম আসছি। আয়, 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 আয়। এখনো দেখেনি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো বর্তমানে রাস্তা তো দুটো আছে। ও, ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনি জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করবো ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম। চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। কালকে রাতে তেলেভাজা খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। মতিন, মতিন। কি হলো মা? কি ব্যাপার? পুলিশ? কিছু হয়েছে নাকি? এসব পরে বলছি, সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি দেখবো। হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ দিতে থেকে একটা ফোন করলো, আর আগামাগি করে কম্পিউটার ফাম্পিউটার সব গুছিয়ে চলে গেল। 4 দিন সিদ্ধ হয়ে গেছে, এত কিছু বললো তো কিছু খেয়ে গেল না। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম, চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না। সিস্টার, দেখেন না, ম্যাডামের হাত দিয়ে রক্ত পড়ছে। হাত কাটলো কিভাবে? দেখো দেখি, কতখানিটা কেটে গেছে। আপনি একটু হাতটা ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। থাকুন একবার, প্লিজ একবার তাকাও, শুধু একবার চোখ খোলো, তাকাও না আমার দিকে।
ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছি ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সপরিবারে সুস্থ আছেন। তো পে স্কেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবাই খুব আমরা শোকাহত, সবাই খুব উদ্বিগ্ন পে স্কেল নিয়ে, কারণ পে স্কেল আমাদের সবারই খুব আশার জিনিস ছিল এবং আমরা সবাই খুব আশা করেছিলাম যে খুব দ্রুতই পে স্কেল হয়ে যাবে। তো আমার সাথে কিছু নিউজ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে হয়তোবা। তো কিছু লেটেস্ট নিউজ, যেমন পে স্কেলের দাবি, গ্যাজেট জারির দাবিতে যমুনা অভিমুখে ভুখা মিছিল শুরু, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেখানে আন্দোলন চলছে। তো এই বিষয়গুলো আসলে কিভাবে দেখা হচ্ছে এবং পে স্কেলের বর্তমান পরিস্থিতি কি, পে স্কেলের সর্বশেষ আপডেট কি, যেহেতু আর 3-4 দিন পরে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে পে স্কেলের কী আপডেট রয়েছে, সমস্ত আপডেটগুলো আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আমরা সকলেই আপনাদের সাথে আছি, আমরা যারা নিউজে কাজ করি নিউজের সাথে আছি এবং আপনাদের জন্যই কিন্তু আমরা মূলত ভিডিও আপলোড করি এবং ভিডিও মানুষের কাছে পৌঁছাই, যাতে এগুলো দেখে বাংলাদেশের মানুষ এবং যারা প্রশাসনে রয়েছে তারা কিছুটা পে স্কেলের দাবিতে কথা বলে। পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীদের ভুকা মিছিল শুরু হয়েছে। বিস্তারিত হচ্ছে আমরা সম্পূর্ণ ভিডিওতে জানব। পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীদের ভুকা মিছিল শুরু হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। এর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুকা মিছিল শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, যেখানেই বাধা আসবে সেই জায়গায় অবস্থান করে কর্মসূচি পালন করবেন। বক্তারা আরও বলেন, নির্বাচনের আগেই গ্যাজেট জারি করতে হবে। তো এখানে হচ্ছে একটা বিষয় খুব পরিষ্কার যে আপনাদের যদি গ্যাজেট জারি হয়ে যেত তাহলে নির্বাচনের আগে, তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো হতো এবং খুবই ভালো হতো। কারণ নির্বাচনের পরে আমরা যদি ধরি যে সরকার আসবে সেই সরকার পে স্কেল নিয়ে কাজ করবে, যদি জামায়াত সরকার আসে তাহলে আপনারা এটা ধরে নিতে পারেন 99% আপনাদের পে স্কেল বাস্তবায়ন হয়ে যাবে। যদি বিএনপি আসে তাদের ওইরকম সিউরিটি নাই, তবে 70-80% সিউরিটি যে তারা বিএনপি সরকার আসলে তারা এটা কি করবে, বাস্তবায়ন করবে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুকা মিছিল শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, যেখানেই বাধা আসবে সেই জায়গায় অবস্থান করে কর্মসূচি পালন করবে। বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে গ্যাজেট জারি করতে হবে। অর্থাৎ বক্তারা এই দাবিটা তারা রেখেছে যে নির্বাচনের আগেই তাদের এই গ্যাজেট জারি করতে হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী দৈনিক শিক্ষা.comকে বলেন, 22 লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের চলমান আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় আমরা মর্মাহত। এখন পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের কোনো দপ্তরের কর্মকর্তা যোগাযোগ করেননি, তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি জোরালোভাবে পালন করব। ইতোমধ্যে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে এবং আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে, পে স্কেল এতদিন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের কারণে হচ্ছে শেষ মুহূর্তে কিন্তু পে স্কেল হয়নি। তাহলে আদৌতে পে স্কেল কবে নাগাদ হবে বা আদৌতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা এখন মোটামুটি সন্দিহান। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতি কি, যে বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমাদের ভবিষ্যতে পে স্কেল হবে তো, এরকম একটা শঙ্কা নিয়ে কিন্তু আমরা দিন পার করতেছি। তো আসলে আমরা আশাবাদী, যেহেতু পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে এবং এই সরকারের আমলেই একটি রিপোর্ট ইতোমধ্যে হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আশাবাদী
যে হয়তোবা আমরা ভালো কিছু আশা করি, ভালো কিছু আমাদের সাথে ঘটবে এবং আগামী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার আমাদের সাথে অবশ্যই ভালো কিছু করবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা 12 তারিখ যেই ভোট রয়েছে এটা চাইলে আপনারা অবশ্যই জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, যাতে জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোটে জিতে এসে আপনাদের এই দাবিগুলো নিয়ে কথা বলতে পারে। কারণ একমাত্র সেই দলই রয়েছে যারা হচ্ছে দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ভোট দিলে আপনাদের এই দাবিগুলো পূরণ হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।